আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। পুজোর ছুটি আশা করছি তোমাদের সবার ভালো কেটেছে। সামনে শীত আসছে, আমরা ঠান্ডা লাগাবো না, সাবধানে থাকবো। তো আজকে কথা বেশি দীর্ঘায়িত না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে 1 নভেম্বর রবিবার দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। আমাদের আজকে ক্লাস নম্বর 18। চলো আমরা ক্লাসে চলে যাই। ক্লাসের প্রথম যে বিষয়টি আছে কি আছে আমরা একটু দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, প্রথমে আছে বাংলা বছরে কয়টি মাস ও কি কি। বাংলা বছরে কয়টি মাস ও কি কি? আমরা সবাই জানি বাংলা বছরে 12টি মাস। কি কি মাস আছে খেয়াল করে দেখো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আমরা যদি 1 নম্বর 2 নম্বর করে গুনি, তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে বাবুরা বলো তো বাংলা বছরের প্রথম মাস কোনটা, তখন তোমরা কি বলবে? উত্তর দিবে বলো বৈশাখ। যদি বলি যে আমাদের 12তম মাসের নাম কি, তখন আমরা বলবো চৈত্র। ঠিক এভাবে আমরা গুনে গুনে দেখবো কত নাম্বার মাস কোনটা পড়ছে। আমাদের কিন্তু প্রশ্ন এভাবে আসতে পারে যে 6ষ্ঠ মাস থেকে 8ম মাস পর্যন্ত লিখবো, কিংবা 5ম মাস থেকে 7ম মাস পর্যন্ত লিখবো। এভাবে করে আমরা ভেঙে ভেঙে পড়বো। সুতরাং ভালো করে 12 মাসের নাম সুন্দর করে পড়ার চেষ্টা করবো। আরেকবার পড়ে নি চলো। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আশা করছি তোমরা আমার সাথে সাথে তুলে নিয়েছো। চলো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হচ্ছে ফাঁকা ঘর পূরণ করবো। চলো দেখি। ক নম্বরে আছে দেখো 93 বিয়োগ ফাঁকা ঘর সমান 69। 93 বিয়োগ ফাঁকা ঘর সমান 69। খ নম্বরে আছে 62 গুণ 7 সমান ফাঁকা ঘর। গ নম্বর হচ্ছে 72 ভাগ 9 সমান ফাঁকা ঘর। ঘ নম্বরে আছে দেখো 104 মিনিট। এটাকে কিভাবে লিখবো? ফাঁকা ঘর ঘন্টা ও ফাঁকা ঘর মিনিট। এবার দেখো আমরা যে পূরণ করেছি এটা কিভাবে পেলাম, চলো আমরা বোর্ড থেকে সম্পূর্ণ করে আসি। ছোট সোনামণিরা দেখো 2 নম্বরে আছে ফাঁকা ঘর পূরণ করুন। ক নম্বরে আছে 93 বিয়োগ ফাঁকা ঘর সমান 69। এটা একটা বিয়োগের অঙ্ক। বিয়োগের ক্ষেত্রে দেখো বিয়োজন দেওয়া আছে, বিয়োজ্য দেওয়া নাই, বিয়োগ ফলটা দেওয়া আছে। বিয়োজ্য নির্ণয় সূত্রটা কি? যখন বিয়োজন দেওয়া থাকবে, বিয়োজন থেকে বিয়োগ ফলটা বাদ দিলে আমরা বিয়োজ্য পেয়ে যাব। অর্থাৎ 93 থেকে 69 বিয়োগ করব। আমরা রাফে দেখাই 93 বিয়োগ 69। হ্যাঁ, 13। 3 কে 13 ধরছি। 13 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 10, 11, 12, 13, 4 পেলাম। আচ্ছা, 13 যে ধরলাম এক ফেরত দিয়ে দাও 6 এর জায়গায়, তাহলে 7 হলো। 9 থেকে 7 বাদ দিলে কত হয়? 8, 9, 2। তাহলে আমরা ফাঁকা ঘরে কত বসাবো শিক্ষার্থীরা? 24 বসাবো। ফাঁকা ঘরে বসালাম 24। এবার দেখো খ নম্বরে বলছে 63 গুণ 7 সমান ফাঁকা ঘর। 63 সাথে 7 গুণ করতে হবে। আমরা রাফে গুণটা দেখাবো। 3 সাথে কত হয়? 3 সাথে 21। 21 কত বসবে শিক্ষার্থীরা? 1 বসবে। হাতে 2 হলো। 6 সাথে 42 আর 2 এ 44। আমাদের গুণফল কত হলো? 441। ফাঁকা ঘরে বসালাম 441। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার দেখো গ নম্বরে কি বলেছে। গ নম্বরে বলেছে 72 ভাগ 9। 9 দিয়ে ভাগ করব 72 কে। 9 ঘরের নামটা করো। 9 একে 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। কত পেলাম শিক্ষার্থীরা? 8। 72 এর নিচে 72 বসালাম। 72 থেকে 72 বাদ দিলাম, কত হয়? 0 হলো। তাহলে আমাদের ভাগফল কত পেলাম শিক্ষার্থীরা? 8 পেলাম। আচ্ছা, এবার একটা আমরা এর আগেও এই বিষয়টি করেছি, আজকে আবারও করছি। দেখো এখানে বলেছে 104 মিনিট। 104 মিনিট সমান কত ঘন্টা আর কত মিনিট। ঠিক আছে,
আমরা 104 মিনিট যেহেতু বলেছি, এটা এখান থেকে আমরা 60 মিনিট করে আলাদা করে নেব। 60 মিনিটে কত হয়? 1 ঘন্টা হয়। তাহলে এখান থেকে 60 মিনিট আলাদা করে ফেলি। আলাদা করে ফেললে বাকি কতটা থাকে? 4 থেকে 0 বাদ দিলে 4 হলো, আর 10 থেকে 6 বাদ দিলে হয় কত? 4। ঠিক আছে, 104 থেকে 60 বাদ দিলে 44। তাহলে 60 মিনিট আলাদা করা মানে 1 ঘন্টা আলাদা করা না শিক্ষার্থীরা? 60 মিনিট যদি আমি 104 মিনিট থেকে আলাদা করি, তার মানে আমরা 1 ঘন্টা আলাদা করে ফেলেছি। বাদ বাকিটুকু দেখো 44 পেয়েছি। এই 44টা কি 60 এর চাইতে ছোট না বড়? যেহেতু ছোট, কাজে এইটুকু আমরা মিনিট হিসেবেই রাখবো। আর এই 60 মিনিটটাকে আমরা আলাদা করে 1 ঘন্টায় রূপান্তর করে এখানে লিখে দিব 1 ঘন্টা, আর এখানে লিখবো হচ্ছে 44 মিনিট। আশা করছি তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী নম্বরে চলে যাই শিক্ষার্থীরা। তাহলে এরপরে আমাদের কি আছে দেখিনি, চলো। আমাদের এরপরে আছে হচ্ছে 3 নম্বর। নিচের ডিজিট গুলো স্পেলিং লিখুন। নিচের ডিজিট গুলো স্পেলিং লিখুন। কি কি আছে ডিজিট দেখে নাও। 82 82, 86 86, 87 87, 93 93, 99 99 এবং 100 100। এবার চলো দেখি আমরা বানানগুলো দেখে নিই। EIGHTY 80, TWO 2 82। খেয়াল করে দেখো, মাঝখানে আমি হাইফেন দিয়েছি এবং পরের যে 2 বানানটা, এটার প্রথম লেটারটা স্মল লেটারে দিয়েছি, খেয়াল রাখবে। এবার আছে হচ্ছে 86, EIGHTY 80 -SIX 6 86। এবার দেখো 87 87, বানান দেখছি আমি করে ফেলি। EIGHTY 80 -SEVEN 7 87। আবার বলছি EIGHTY 80 SEVEN 7 87। এবার আছে দেখো শিক্ষার্থীরা 93 93, NINE 9, TYT 90 -THREE 3 93। এবার আছে হচ্ছে 99 99, দেখে নি। NINE 9, TY 90 -NINE 9 99। এবার আছে দেখো 100, স্পেলিংটা দেখে নি, চলো। ONE 1, HUN DRED 100 100। এখানে কিন্তু 1 আর 100 এর মাঝখানে কিন্তু কোনো হাইফেন হবে না। আশা করছি আমার সাথে সাথে তোমরা পড়েছো এবং খাতায় লিখে ফেলেছো। চলো আমরা পরবর্তী নম্বরে চলে যাই। পরবর্তী নম্বরে কি আছে শিক্ষার্থীরা দেখো, সংক্ষেপে উত্তর দিন। আমাদের 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে। এবার দেখো তো আমরা প্রশ্নগুলো করে ফেলি। ক নম্বরে কি আছে? ক নম্বরে আছে এক ঋতুতে কত মাস। আমাদের মানুষাঙ্কের প্রশ্নটা, এক ঋতুতে কত মাস মানে কয় মাসে একটা ঋতু হয়? এক ঋতুতে আছে হচ্ছে 2 মাস। আর কত মাসে এক ঋতু? 2 মাসে এক ঋতু। এক ঋতু সমান কত মাস? এক ঋতু সমান 2 মাস। খ নম্বরে কি আছে শিক্ষার্থীরা দেখো, কত গজ সমান 1 মাইল। আমরা জানি 1760 গজ সমান 1 মাইল। কত গজ সমান 1 মাইল? 1760 গজ সমান 1 মাইল। গ নম্বরে আছে গ্লাসের জ্যামিতিক আকৃতি কি? গ্লাসের জ্যামিতিক আকৃতি হচ্ছে বেলন। বেলুন আবার লিখবে না, বানানের দিকে খেয়াল করবে। গ্লাসের জ্যামিতিক আকৃতি হচ্ছে বেলন। ঘ নম্বরে আছে দেখো 500 মিলিলিটার সমান কত লিটার? 500 মিলিলিটার সমান আধা লিটার। 500 মিলিলিটার সমান কত লিটার? আধা লিটার। এবার দেখো শিক্ষার্থীরা, এর পরের নম্বরে কি আছে আমাদের? পরের নম্বরে আছে হচ্ছে বিয়োগফল নির্ণয় করুন। আমরা বিয়োগ করবো, আমরা তো বিয়োগ করতে পারি। এবার চলো দেখি বিয়োগটা দেখে উঠে ফেলি আগে। ক নম্বরে আছে দেখো 347 বিয়োগ 187। 347 বিয়োগ 187। হ্যাঁ, সংখ্যার নিচে সংখ্যা লিখবে, ঠিক আছে। খ নম্বরে দেখো 535 বিয়োগ 268। খ নম্বরে আছে 535 বিয়োগ 268। গ নম্বরে কি আছে শিক্ষার্থীরা দেখো 67.30 বিয়োগ 38.67। তোমরা কি খেয়াল করেছো? আমি দশমিকের পরের অঙ্কগুলোকে কিন্তু পৃথক পৃথক ভাবে উচ্চারণ করেছি। আমরা আলাদা আলাদা করে উচ্চারণ করেছি। দশমিকের পরে কিন্তু আমি
3 শূন্য বলেছি, 30 বলিনি। দশমিকের পরে কিন্তু আমি 6-7 বলেছি, 67 বলিনি, তাই না? খেয়াল করেছো? এভাবেই উচ্চারণ করতে হয়। এবার আমরা শুধু অঙ্কটা তুলে নিয়েছিলাম, আমরা এক এক করে বোর্ডে অঙ্কগুলো করে ফেলি। স্লাইডে অঙ্কগুলো দেখো করেছি আমরা, আমার সাথে সাথে তোমরা লিখে ফেলো। 7 থেকে 7 বাদ দিলে কত হয় শিক্ষার্থীরা বলো তো? 7 থেকে 7 বাদ দিলে হয় 0। এবার দেখো উপরে 4 আছে, নিচে 8 আছে। 4 ছোট না বড়? 4 ছোট। 4 ছোট হলে 4কে কত ধরতে হবে শিক্ষার্থীরা বলো তো? 14 ধরতে হবে। 8 তখন 14 থেকে বাদ দাও। 8 এর পর থেকে গুনো 9, 10, 11, 12, 13, 14। কত পেয়েছো আঙুলে বলো তো? 6 পেয়েছো, বসলো 6। এবার দেখো ওখান থেকে 1 ফেরত দিয়ে দাও। 14 ধরেছো যে 1 ধার দিয়েছো, সেই 1টা এখানে ফেরত দিয়ে দাও। 1 এর জায়গায় 1 ফেরত দিলে হয় কত? 2 হয়। 3 থেকে 2 বাদ দিলে কত হয় শিক্ষার্থীরা বলো তো? 1 হয়। তাহলে আমরা বিয়োগফল কত পেলাম? 160 পেলাম। আমরা উত্তরে অবশ্যই আলাদা করে লিখবো 160। মনে রেখো উত্তরে আলাদা করে নম্বর বরাদ্দ থাকে। উত্তর না লিখলে পরবর্তীতে কিন্তু নম্বর কাটা যাবে। এবার দেখো খ নম্বরে কি আছে? 535 বিয়োগ 268। 35 এর এককের ঘরে আছে 5, 5 ছোট 8 বড়। 5 কে না হলে কত ধরবো শিক্ষার্থীরা? 5 কে 15 ধরবো। 8 এর পর থেকে 15 পর্যন্ত গুনি 9, 10, 11, 12, 13, 14, 15। কত পেলাম আমরা বলো তো শিক্ষার্থীরা? 7 পেলাম। আমরা নিচে সংখ্যা নিচে লিখলাম 7। এবার 15 যে ধরেছো 1 ফেরত দিয়ে দাও 6 এর কাছে। কত হবে 6 এর কাছে 1 ফেরত দিলে? 7 হবে। 13 থেকে 7 বাদ দিলে কত হয়? 13 থেকে 7 বাদ দিলে হয় 7 এর পর থেকে 13 পর্যন্ত বলো 8, 9, 10, 11, 12, 13, 6 পেয়েছি। তাহলে আমরা এখানে নিচে লিখবো 6। 13 যে ধরেছো 1 ফেরত দিয়ে দাও 2 এর কাছে। 3 হলো, 5 থেকে 3 বাদ দিলে হয় 2। আমরা বিয়োগ করে ফেললাম, উত্তর আলাদা করে লিখে দিব 267। এবার দেখো শিক্ষার্থীরা গ নম্বরে কি লেখা আছে? এটা দশমিকের বিয়োগ। দশমিকের বিয়োগে দেখো 0 আছে, এখানে 7 আছে। 0কে আমরা কত ধরছি শিক্ষার্থীরা বলো তো? 0কে আমরা ধরবো 10। 10 থেকে 7 বাদ দিলে কত হয়? 10 থেকে 7 বাদ দিলে হয় 8, 9, 10। 3 পেয়েছি, এখানে লিখলাম 3। এবার 10 এ ধরেছো একটা ফেরত দিয়ে দাও 6 এর কাছে, স্বাভাবিক বিয়োগের মতো, একদম খুব সহজ। 1 ফেরত দিয়ে দিলে দেখো হয় 7। 3 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 3 কে কি করব? ধার করে নিয়ে 13 বানাবো। 13 বানিয়ে 13 থেকে কি করব? 7 বাদ দিব। 8, 9, 10, 11, 12, 13। কত পেয়েছি? 6 পেয়েছি, লিখলাম 6। 1 আবার এখানে ফেরত দিয়ে দাও 8 এর জায়গায়। 9 হলো। 17 থেকে 9 বাদ দিলে কত হয়? 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 8 পেয়েছি। খেয়াল করেছো আমরা কিন্তু দশমিকের নিচে দশমিক বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে 8 হয়ে গেল। 17 থেকে 1 ফেরত দিয়ে দাও, এখানে এবার 4 হবে। 3 এর জায়গায় 1 ফেরত দিলে 4 হয়। 6 থেকে 4 বাদ দিলে হয় 2। আমরা কত পেলাম শিক্ষার্থীরা বলো তো? 28.63। 28.63। উত্তর আলাদা করে অবশ্যই লিখতে হবে 28.63। আশা করছি আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারলাম এবং তোমরা সেটা তুলে নিয়েছো। চলো শিক্ষার্থীরা আমরা এরপরে কি আছে দেখে নিই। এরপরে আছে হচ্ছে অঙ্ক কষে দেখা। অঙ্কটা করবো, বোঝার চেষ্টা করবো। ঠিক আছে শিক্ষার্থীরা? একদল কারিগর 3 দিন আগে একটি আলমারি তৈরি করতে শুরু করে। একদল কারিগর 3 দিন আগে একটি আলমারি তৈরি করতে শুরু করে। খেয়াল করো, আলমারি তৈরি করতে তাদের লাগে কয়দিন? 5 দিন লাগে। হ্যাঁ, যদি আজ সোমবার হয় তবে কোন দিন আলমারি তৈরি করা শুরু হবে? আজ কি বার বলেছে? সোমবার বলেছে। এবার সমাধানের ক্ষেত্রে আমরা এভাবে বক্স বক্স করে ব্যবহার করছি। ঠিক আছে, কারণ এভাবে করলে সুবিধা বেশি। এবার দেখছি যে আগের ব্যাপারটাও আছে আর হচ্ছে কতদিন লাগবে সেটাও আছে। 5 দিন লাগবে আর 3 দিন আগে একটা আছে। তাহলে আজ সোমবার, আগে যখন হবে অ্যারো চিহ্ন কোন দিকে যাবে? আগে, বাম দিকে। হ্যাঁ, পরে যখন বলে তখন অ্যারো চিহ্ন কোন দিকে যাবে? ডান দিকে। ঠিক আছে, তাহলে দেখি আজ সোমবার, তার একদিন আগে কি বার ছিল? রবিবার ছিল।
তার আজকের 2 দিন আগে কি বার ছিল? শনিবার ছিল। আজকের 3 দিন আগে কি বার ছিল? শুক্রবার ছিল। রবিবারের আগের দিন হচ্ছে শনিবার, সোমবারের আগের দিন হচ্ছে রবিবার, রবিবারের আগের দিন শনিবার, শনিবারের আগের দিন হচ্ছে শুক্রবার। বলেছে 3 দিন আগে কি করেছে বলতো? আলমারি তৈরিটা শুরু করেছিল। এই 3 দিন আগে আলমারি তৈরি শুরু করেছিল। তাহলে কি বারে পড়ছে আলমারি তৈরি যে শুরু করলো? কি বারে পড়ছে? দেখো তো শিক্ষার্থীরা, শুক্রবারে পড়েছে। শুক্রবারে ওরা আলমারি তৈরি করা শুরু করেছে। আচ্ছা, এবার বলেছে আলমারি তৈরি করতে কতদিন লাগে? 5 দিন লাগে। তাহলে শুক্রবার থেকে এবার 1 দিন 2 দিন করে আমরা এগিয়ে যাব। শুক্রবার 1 দিন, শনিবার 2 দিন, রবিবার 3 দিন, সোমবার 4 দিন। এবার 5 নম্বর দিন যাবে কোনটা? আজকের 1 দিন পরে যাবে হচ্ছে মঙ্গলবার। সেই 1 দিন পরটা হচ্ছে 5ম নম্বর দিন। হ্যাঁ, এই দিনে কি হয়? আলমারি তৈরি শেষ হয়। এবার প্রশ্ন করেছিল কি, কোন দিন আলমারি তৈরি শেষ হবে? 1 দিন পরে যে আলমারি তৈরি হচ্ছে। তাহলে আলমারি তৈরি শেষ হচ্ছে কি বারে বলো শিক্ষার্থীরা? মঙ্গলবারে আলমারি তৈরি শেষ হচ্ছে। উত্তর আমরা আলাদা করে মঙ্গলবার কথাটা লিখে দিব। আশা করছি শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা তুলে নিয়েছো। এরপরে আমাদের কি আছে সেটা আমরা দেখে নিই। দেখো শিক্ষার্থীরা কি আছে? বৃত্তের কয়টি অংশ? বৃত্ত একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করুন। আমাদের 7 নম্বরে কি আছে? বৃত্তের কয়টি অংশ? বৃত্ত একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করুন। আমরা কি জানি বৃত্তের কয়টা অংশ আছে? বৃত্তের অংশ আছে হচ্ছে 6টা। বৃত্তের অংশ কয়টা? 6টা। কি কি অংশ আছে বলো শিক্ষার্থীরা? মুখে মুখে আমরা পড়েছি কিন্তু এর আগে। কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি, বৃত্তচাপ। আমার সাথে সাথে আবার বলো। কেন্দ্র, জ্যা, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি এবং বৃত্তচাপ। আবার বলবো, আবার বলে ফেলি। কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি এবং বৃত্তচাপ। তোমরা আমার সাথে সাথে আগে তুলে নাও, তারপরে কিভাবে হলো আমরা একটু বোর্ডে দেখিয়ে দিব। দেখো কেন্দ্র কোনটা হচ্ছে? দেখো কেন্দ্র হচ্ছে ও। এই চিত্রটার মধ্যে যে বিন্দুটাকে কেন্দ্র করে আমরা বৃত্তটা আঁকছি সেই বিন্দুটা হচ্ছে কেন্দ্র, তাই না? একটা কম্পাস, পেন্সিল কম্পাস যখন আমরা ব্যবহার করি, কাটার অংশটা যেখানে স্থির থাকে, পেন্সিলটা ঘুরে আসে যখন, কাটার অংশটাকে বলবো আমরা কেন্দ্র। তার এখানে কেন্দ্র কোনটা? কেন্দ্র হচ্ছে ও। কেন্দ্র কোনটা শিক্ষার্থীরা বলো? কেন্দ্র হচ্ছে ও। এবার দেখো ব্যাস। ব্যাস কাকে বলে? পুরো একটা বৃত্তকে সম্পূর্ণ সমানভাবে অর্ধেক করে যে রেখা দিয়ে, সেটাকে বলা হয় ব্যাস। মানে কেন্দ্রের উপর দিয়ে যে রেখাটা যায় তাকে বলা হয় ব্যাস। দেখো তো শিক্ষার্থীরা, কেন্দ্রের উপর দিয়ে কোন রেখাটা গেছে? কেন্দ্রের উপর দিয়ে এ বি গেছে, ঠিক আছে? তাহলে আমরা ব্যাস কোনটাকে বলবো? এ বি হচ্ছে ব্যাস। এ বি ব্যাস। এবার দেখো ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক কোনটা হয়? দেখো আমরা এখানে লিখেছি ও ই। এই কেন্দ্র থেকে এই যে রাউন্ডটা আছে, বৃত্তের যে এই যে সার্কেলটা আছে, এই সার্কেলের যে দূরত্ব, কেন্দ্র থেকে এইটুকু দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ বলা হয়। এখানে ব্যাসার্ধ আমরা দিয়েছি ও ই, তোমাদেরকে আলাদা করে বোঝানোর জন্য। আমরা ও ই দিতে পারি, ও বিও দিতে পারি, ও এ সেটাও দিতে পারি। আমরা এখানে একটাই ব্যবহার করেছি, তোমরাও একটাই ব্যবহার করবে। ও ই হচ্ছে ব্যাসার্ধ। এবার দেখো জ্যা কাকে বলে? জ্যা কোনটা? এই যে কেন্দ্রগামী যে রেখাটা, এই রেখাটা বাদ দিয়ে উপরে নিচে যে কোনো রেখা, এই বাউন্ডারির এদিক থেকে নিয়ে যে কোনো রেখাটাকে বলা হবে জ্যা। সিডি হচ্ছে জ্যা। জ্যা কোনটা? সিডি। জ্যা কোনটা? সিডি। আচ্ছা, পরিধি কোনটা? এই যে দেখো আমাদের এই যে বাইরের যে লাইনটা আছে, এই লাইনের মধ্যে যতগুলা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলো আমরা একটা একটা করে বসাবো। এই এখান থেকে নিয়ে ঘুরে যে এইটুকু জায়গায় সম্পূর্ণটাই হচ্ছে আমাদের পরিধি। তাহলে আমরা পরিধি বলতে গেলে কি বলবো? এ সি ডি বি ই হচ্ছে আমাদের পরিধি। এ সি ডি বি ই হচ্ছে আমাদের পরিধি। বৃত্তচাপ। বৃত্তচাপ কাকে বলে? বৃত্তচাপ বলতে এই যে পরিধির যে বাউন্ডারিটা আছে, এখানকার থেকে যে কোনো একটা অংশ হচ্ছে আমাদের বৃত্তচাপ। বৃত্তচাপ আমরা এখানে কি ইন্ডিকেট করেছি? বিই। এই অংশটাকে আমরা আপাতত বৃত্তচাপ হিসেবে ব্যবহার করছি।
ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমার সাথে সাথে তুলে নিয়েছো। চলো আমরা বইতে দেখে আসি বিষয়। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা পেন্সিল কম্পাস নিয়েছি। পেন্সিল কম্পাস নিয়ে একটা বৃত্ত আঁকছি। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা যে এখানে কাটার অংশটা দিয়েছি সেটাকে আমরা বলছি কি? কেন্দ্র। কেন্দ্রকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? কেন্দ্রকে আমরা ও দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এবার কেন্দ্রের উপর দিয়ে আমরা একটা রেখা দিব, যেটা আমাদের বৃত্তকে সম্পূর্ণ সমানভাবে দুই ভাগ করবে। যে রেখাটা দিচ্ছি সেই রেখাটাকে আমরা মার্কিং করছি হচ্ছে এ বি দিয়ে, এ বি দিয়ে। ঠিক আছে, এইবার শিক্ষার্থীরা দেখো, ও হচ্ছে কেন্দ্র, এ বি হচ্ছে ব্যাস। এবার আমরা ব্যাসার্ধ দিব হচ্ছে কেন্দ্র থেকে বাইরে যে বাউন্ডারি, ওই বাউন্ডারি পর্যন্ত একটা রেখা, এটাকে আমরা দিলাম ও ই। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর আরেকটা কি বললাম আমরা? কেন্দ্রগামী হবে না। ঠিক আছে, আরেকটা রেখা, এটা হচ্ছে আমাদের জ্যা। জ্যাকে আমরা কিভাবে বলছি? সি ডি। ঠিক আছে, এইবার আমাদের কি বলবো? পরিধি। পরিধিকে কোনটাকে বলছি পরিধি? এই যে এখান থেকে শুরু করবো একদম পুরাটুকু অংশ, এই সম্পূর্ণটাই হচ্ছে আমাদের পরিধি। হ্যাঁ, আর এটা হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে বৃত্তের এই বাউন্ডারির মধ্যকার যে কোনো অংশকে আমরা বৃত্তচাপ বলি। তাহলে আমরা একটু আলাদা আলাদা করে লিখে দিই। 1 নম্বরে আছে হচ্ছে কেন্দ্র। কেন্দ্র কি আছে? আমরা কেন্দ্র কোনটা পেলাম? ও। 2 নম্বরে আছে হচ্ছে ব্যাস। ব্যাস কোনটা পেলাম শিক্ষার্থীরা বলো? এ বি। 3 নম্বরে আছে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা পেয়েছি? ও ই। ও ই। তারপরে 4 নম্বরে আছে হচ্ছে জ্যা। জ্যা, জ্যা কোনটা পেয়েছি আমরা? সি ডি। 5 নম্বর আছে পরিধি। শিক্ষার্থীরা বলো পরিধি কোনটা পেলাম? পরিধি একদম পুরো বাউন্ডারির উপর দিয়ে যেই নম্বরগুলো পাচ্ছি, মার্কিং গুলো, সেগুলো লিখে দিব। এ সি ডি বি, আর এটা হচ্ছে ই। এবার 6 নম্বরে আছে হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ, বৃত্তচাপ কি কি আমরা বলেছিলাম? বিই হচ্ছে বৃত্তচাপ। আশা করছি আঁকাটা দেখে নিয়েছো। চলো শিক্ষার্থীরা আমরা স্লাইডে ফিরে যাই। ছোট সোনামণিরা, আমরা আমাদের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকে যে পড়াটা আমরা পড়লাম, সেই পড়াটার ভিত্তিতে আগামী দিন কি আছে আমার তোমাদের ফিডব্যাক 18। আজকে ক্লাসের উপর ভিত্তি করে ফিডব্যাক দিতে হবে। 18 ভালোভাবে পড়াশোনা করবে, ফিডব্যাকটা কমপ্লিট করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।